আচ্ছা দেখেন, এই যে আমরা উইন্ডোতে গেলাম, উইন্ডোতে নিচে পাথ ফাইন্ডার নামে একটা, এই যে পাথ ফাইন্ডার, এটাতে ক্লিক করলে এই যে একটা প্লেট আছে দেখেন, পাথ ফাইন্ডার প্লেট। এইটাতে অনেকগুলো অপশান আছে, তো এইগুলো সম্পর্কে আজকে জানবো। ঠিক আছে, দেখেন প্রথমটা আছে ইউনিট, তারপরটা আছে মাইনাস ফন্ট, তারপরটা আছে ইন্টারসেক্ট, তারপরটা আছে এক্সক্লুড, আর এটা হচ্ছে ডিভাইড। আর এইগুলো নর্মালি লাগে না, এই কয়টা নিয়ে আলোচনা করব। আচ্ছা দেখেন, আমি দুইটা শেপ নিলাম, দুইটা শেপ খেয়াল রাখতে হবে, শেপ একটার সাথে আরেকটা, একটার মধ্যে আরেকটা থাকতে হবে, মানে আলাদা থাকলে হবে না। ঠিক আছে, একটার সাথে আরেকটা জয়েন থাকতে হবে। তো এইভাবেও নিতে পারি বা এইভাবেও নিতে পারি, যেইভাবে ইচ্ছা ওইভাবেই নিতে পারি। তো দেখেন আমি ফার্স্টে দুইটা শেপ নিলাম, তিনটাও নিতে পারি। আচ্ছা দুইটা দিয়েই দেখায়। দেখেন দুইটা শেপ আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে ইউনিট আছে, ইউনিটে ক্লিক করলাম, দেখেন দুইটা শেপ একটা শেপে রূপান্তর হলো। স্যার হ্যাঁ, এখানে স্যার রেড না হয় স্যার ব্লু হলো কেন স্যার কালারটা? রেড না হয়ে ব্লু হলো কেন? জি স্যার। আচ্ছা এইটা হলো, এইটা সম্ভবত কালার প্লেটের ব্যাপারটা এটা। আচ্ছা দাঁড়ান, আরেকটা জিনিস দেখি, এটা তো কালার সম্পর্কে জানেন? কালার ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড হিসেবে ধরতেছে স্যার। এখানে যেটা ফ্রন্টে থাকতেছে সেটার কালারটা ধরে নিচ্ছে। স্যার আমরা যদি পেন্সিল দিয়ে কাজ করে এরকম একটা শেপ করে দিতে চাই তাও তো হয়ে যাবে স্যার। হ্যাঁ ওটা তো হবে, কিন্তু ওটা তো এভাবে কাজ করবে না স্যার শেপের মতো? হুম বললাম পেন টুল দিয়ে আমরা কিছু আর্ট করে যদি দুটাকে এক শেপে তৈরি করতে চাই, হবে না স্যার? হ্যাঁ, কিন্তু ওইটা তো প্রবলেম হবে। ঠিক আছে, আপনার ড্র করতে অনেক টাইম না। আচ্ছা, আহ, সে তো প্রশ্ন করলেন না? না স্যার আমি বলছি স্যার। না, এর আগে প্রশ্ন কালারটা। মোস্তাফিজ ফিজার ভাই মনে হয় করছিল। কালার সেতু সার্কেল, করছে স্যার। হ্যাঁ কালার সার্কেল নিয়ে। আচ্ছা এখানে কালার সার্কেলের ব্যাপার আছে কিছু, এই যে এইটা হলো কালার সার্কেল, বুঝছেন? এইগুলা কালার সার্কেল, এই যে এইগুলা দেখেন আপনারা যখন কালার করেন, তো এখানে মেন কালার আছে তিনটা। মেন কালার ওই তিনটা থেকে সবগুলা তৈরি আর কি, একটার সাথে একটা মিক্স হয়ে আরেক কালার তৈরি, একটার সাথে আরেকটা মিক্স হয়ে আরেকগুলা তৈরি। তো এবার মেনের সাথে, মেন কালারের সাথে অন্যগুলা তৈরি হয়ে আরেকটা কালার তৈরি হয়। তো যেই কালারটা সাব কালার, ওইটা এইখানে নেয় না, যেটা মেন কালার থাকে ওইটা ইউনিট করলে ওই কালারটা নিয়ে নেয়, বুঝছেন? এটা কালারের ব্যাপার, এটা কালার, কালার সম্পর্কে একদিন ক্লাস নিলে তখন বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আমরা কাজে যাই, এটা আপাতত রাখি। দেখেন আমি এটা ইউনিট করলাম, ইউনিট করলে দুইটা শেপ এক হয়ে গেল। আচ্ছা
আর হাফিজুল যেটা বলতেছিলেন, এটা না হয় রেক্টাঙ্গেল আপনি এক করলেন, ইউনিট করলেন। এখন যদি আমি ইলিপস করি আর একটা স্টার করি বা পলিগনাল করি, ঠিক আছে, এই দুইটা যদি আমি এক করি, দেখেন এই দুইটা যদি আমি ইউনিট করি, এই দুইটা ইউনিট করলে এক হয়ে গেল ইজিলি। কিন্তু এটা ড্র করতে আপনার কত সময় লাগবে? না তারপর স্যার, আমি বলছি কি, কখনো যদি আমাদের দরকার হয় যে আমি ড্র করছি, করার পর আমি চাচ্ছি যে মানে একটা কিছু বানাইছি, তৈরি করছি, করার পর যে আমি কালারটা এক করে দেবো বা শেপটা এক করে দেবো, তাহলে তো এক হয়ে যাবে স্যার। আপনার কথা আমি মানে আমি এক বুঝিনি, করে আপনার দিতে পারবো না। প্রশ্নটা বুঝিনি। মানে আমি বলছি যে স্যার, আমি কিছু তৈরি করছি, মনে করেন তৈরি করা হয়ে গেছে আমার, এখন আমি সেই সবগুলা শেপগুলা মানে পেন টুল দিয়ে করা শেপগুলা অ্যাডজাস্ট করে দেবো, এইভাবে করতে পারবো না স্যার, সেটা বলছি। আচ্ছা, ওইটা দেখবো না আমি, আপনার প্রশ্ন আমি বুঝি নাই, ঠিক আছে, আমি পরে। পারবেন ভাই, পারবেন। আচ্ছা দেখেন, এইটা ইউনিট দেখাইলাম। এর পরেরটা আছে কি দেখেন, মাইনাস ফ্রন্ট। ফ্রন্ট মাইনাস মানে তো মাইনাস, মানে বিয়োগ, বাদ যাওয়া বা বিয়োগ করা। আর ফ্রন্ট মানে হলো সামনে। তো এই মাইনাস, এই দুইটা সিলেক্ট করে যদি মাইনাস ফ্রন্ট দিই, দেখেন তাহলে কি হয়, এই ফ্রন্টের যে জায়গাটুকু দখল করেছিল ওইটুকু মাইনাস হয়ে গেল। বা আমি যদি আরও দেখাই, দেখেন এটা যদি ছোট করে দিই, এইটা হলো সামনে, তো এইভাবে দিই, দেখেন এখন যদি মাইনাস ফ্রন্ট দিই, এই অংশটুকু ডিলিট হয়ে গেল, মানে সামনের অংশটুকু ডিলিট হয়ে গেল, ঠিক আছে, এটা হলো মাইনাস ফ্রন্ট। তারপরে দেখেন এইখানে আছে, এরপরেরটা আছে কি, ইন্টারসেক্ট। ইন্টারসেক্টের কাজ কি? ইন্টারসেক্ট হলো এই যে যেই দুইটা অংশ জয়েন আছে, দুইটা শেপের, মানে যেই অংশটা জয়েন আছে এইটুকু থাকবে, বাকিটা ডিলিট হয়ে যাবে। তা আমি দেখি, এটা দিয়ে সিলেক্ট করে জাস্ট ইন্টারসেক্ট দিলাম, দেখেন জয়েন অংশটুকু আছে, বাকি অংশটুকু ডিলিট হয়ে গেছে। এটা হলো ইন্টারসেক্ট। তারপরে আমি যাই হলো ইসে, আরেকটা অপশন আছে এখানে, এক্সক্লুড। এক্সক্লুডে কি হবে, এই যে যে জয়েন অংশটুকু আছে, জয়েন অংশটুকু ব্যতীত বাকি যে অংশটুকু থাকবে ওইগুলা, সরি, জয়েন অংশটুকু ডিলিট হয়ে যাবে, বাকি অংশটুকু থাকবে, মানে এই যে এই অংশটুকু ডিলিট হয়ে যাবে। দেখেন আমি এক্সক্লুড করি, দেখেন এইটুকু ডিলিট হয়ে গেছে, এইটুকু আছে। আচ্ছা, আরেকটা অপশন দেখায় আপনাদের এইখানে, সেটা হলো ডিভাইড। দেখেন অনেকগুলা শেপ নিলাম, অনেকগুলো শেপ নিলাম। এখন এটাকে আপনি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ডিভাইড করবেন। দেখেন আমি ডিভাইড দিলে কি হয়, সবগুলোকে সিলেক্ট করলাম, এইখানে ডিভাইড দিলাম। ডিভাইড দিলে অলরেডি ডিভাইড হয়ে গেছে, কিন্তু ডিভাইড হয়ে গ্রুপ হয়ে আছে। তো আমি কি করব, এটাকে আনগ্রুপ করব। আনগ্রুপ করলাম, দেখেন এখন আপনার ডিভাইড, এই যে যেই অংশগুলোতে জয়েন ছিল সব অংশ সহ ডিভাইড হয়ে গেছে। দেখেন এই যে এই যে আলাদা আলাদা হয়ে গেছে। স্যার, এটা একটা ভালো জিনিস স্যার। দেখেন যত জায়গায় জয়েন ছিল তত জায়গায় আপনার মানে ডিভাইড হয়ে গেছে। আচ্ছা, এখন বলেন এই যে এইটুকু, এই কয়টা পাথফাইন্ডার, এই কয়টা অপশন সম্পর্কে বুঝতে কারোর কোনো প্রবলেম আছে কিনা?
স্যার আমার একটু প্রবলেম আছে স্যার। বলেন। হাবিবুর রহমান, আপনার প্রবলেম থাকবে জানি, বলেন। স্যার এই যে পরেরটা কিভাবে করলেন স্যার, এই যে একটু এটা আরেকবার দেখেন তো, এটা ডিভাইডারটা শুরু থেকে স্যার দেখেন। শুরু থেকে দেখাবো, শুরু থেকে আবার দেখাবো, আরেকটা কাজের মাধ্যমে দেখাবো, ঠিক আছে? এটা জাস্ট ধারণা দিলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা দেখেন, আমি এইটা একটা শেপ, এটাকে আমি ডিভাইড করব, অন্যভাবেও করতে পারি। দেখেন এইভাবে নিলাম, নেওয়ার পরে আমি সিলেক্ট করলাম, জাস্ট ডিভাইড করলাম এইখান থেকে। এই যে এটা ডিভাইড দেওয়ার পরে, ডিভাইড অলরেডি হয়ে গেছে, কিন্তু ডিভাইড হয়ে এটা গ্রুপ আকারে আছে। তো আমি এটাকে কী করব, আনগ্রুপ করব। আনগ্রুপ করলাম, দেখেন এখন আনগ্রুপ হয়েছে, এই যে দেখেন আলাদা হয়ে গেছে। অবশ্য আলাদা হয়েছে, এটা একটু কম বোঝা যাচ্ছে। এই যে এইখানে বুঝবেন, এইখান থেকে কিন্তু কেটে গেছে, এটা পুরাটা পিঙ্ক মতো ছিল, তাই না? আচ্ছা আমি আরেকটু দেখাই। এই হাবিবুর দেখেন, এই যে যে আমার ইলিপসটা, ঠিক আছে, আমার ইলিপসটা এইটুকু কেটে দিব বা এইটুকু ভাগ করব দুইটা ভাগে, মানে একটাতে একটু বেশি রাখবো, একটাতে, বা আমি মাছ থেকেই যদি ইয়ে করতে চাই, জাস্ট এইটা মাছ বরাবর সেন্টারে নিয়ে আমি দেখেন জাস্ট এটাকে ডিভাইড করব, দুইটাকে সিলেক্ট করে ডিভাইডে ক্লিক করলাম, দেন এটা অলরেডি ডিভাইড হয়ে গেছে, কিন্তু তারপরে আমি আনগ্রুপ করব। আনগ্রুপ করলে দেখেন, বুঝতে পারছেন? কই হাবিবুর কই? জি স্যার। এটুকু ক্লিয়ার বুঝতে পারছেন? আবার বলেন, আপনি যতবার বলবেন আমি ততবার বোঝাবো, সমস্যা নাই। ঠিক আছে স্যার, সমস্যা নেই, ওকে। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে একটু হালকা কাজ করে দেখায়, ঠিক আছে? তাহলে হয়তো একটু মজা পাবেন। দেখেন, আমি একটা সার্কেল নিলাম, এটাকে একটা গিয়ার মতো বানাবো। দেখেন আমি কী করি, এরপর একটা রেক্ট্যাঙ্গেল নিই, এটা দিলে বুঝতে পারবেন। দেখেন আমি এটাকে অল্টার প্রেস করে রোটেট করব। দেখেন অল্টার আর শিফট প্রেস করে করছি, যাতে আমার 40, সরি, আচ্ছা ওইটা না, আমি জাস্ট এটাকে রোটেট করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তাহলে এখানে দুইটা হলো, একই জায়গায় একটা পেস্ট হয়েছে। এটাকে আমি শিফট প্রেস করে একটু ঘুরাই দিই, শিফট প্রেস করে আমি 45 ডিগ্রি রোটেট করে দিলাম। দেখেন তারপর কন্ট্রোল ডি প্রেস করব, কী ব্যাপার?
আচ্ছা দেখেন, আমি এটাকে কয়েকটা করব আর কি। এটার জন্য আমি কি করব, এই রোটেট টুলের কাজ দেখাইছিলাম না? জি স্যার, আচ্ছা, কন্ট্রোল ডি চাপলে পারে হ্যাঁ, রোটেট নিয়ে একটা সেন্টার নিতাম, জি স্যার, সেন্টার নিয়ে তারপর একটা কপি করে কন্ট্রোল ডি প্রেস করতাম। প্রেস করলে সব একটা পার্টে চলে যাবে। ঠিক আছে, তো আমি এখানে কি করব, সেন্টার, এই সেন্টার বরাবরই নিব, এই যে যে সেন্টার আছে এইটাকেই সেন্টার নিব। তো সেন্টার নেওয়ার সময় আমি সেন্টারে ক্লিক করার সময় অল্টার প্রেস করে ক্লিক করব, অল্টার প্রেস করে ক্লিক করলে দেখেন এরকম আসবে। এখানে রোটেট আপনার কতটুকু লাগবে দেখেন, প্রিভিউ দিলে দেখতে পারেন। রোটেট আমি 45 ডিগ্রি নেব, 45 ডিগ্রি নিলাম, তারপরে প্রিভিউ দেখলাম এভাবে হবে। তারপর ওকে দিলে আপনার এইটাই রোটেট হয়ে যাবে, ঘুরে যাবে আর কি। কিন্তু আমি কপি দিলে আরেকটা কপি হবে, তো কপি দিলাম, কপি দেখেন আরেকটা কপি হয়েছে। তারপরে কন্ট্রোল ডি প্রেস করলাম, দেন এইটাকে আমি ইউনিট করব, ইউনিট মানে এক করে ফেলবো। তো সবকটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখেন ইউনিটে ক্লিক করলাম, এক হয়ে গেল, দেখছেন? এটা কি হয়েছে, করোনা ভাইরাস না? করোনা ভাইরাস কিছুটা এরকম না? জি জি স্যার। জি স্যার, ভিতরগুলো তো আরো আছে স্যার। হ্যাঁ। জি। আচ্ছা দেখি, আমি আরেকটা ইলিশ নিই, আরেকটা ইলিশ নিয়ে এটার ভিতরে আচ্ছা, এটাকে সেন্টার বরাবর বসানোর জন্য আমরা কি করতে পারি, এখান থেকে এই যে যে অ্যালাইন আছে, অ্যালাইনে হরিজন্টালি সেন্টার আর ভার্টিক্যালি সেন্টার, এখন মোটামুটি সেন্টারে বসছে। তো এখন আমি কি করব, এটাকে পাথফাইন্ডার থেকে এই যে মাইনাস ফ্রন দিলে দেখেন ওই যে যে শেপটা নিয়েছিলাম ওইটা, ওই অংশটা ডিলিট হয়ে গেছে। আচ্ছা, ডিলিট হওয়ার পরে দেখেন আমি এখানে একটা ফন্ট বসাইতে পারি। আচ্ছা, আপাতত এটুকু চলবে। এটাকে আমরা কি করি, ক্রিয়েট আউটলাইন, টাইপ থেকে ক্রিয়েট আউটলাইন, এটাকে আমরা এই সেম বসাইতে এটার সাথে যেন বেশি বড় ছোট না হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কী করতে পারি আমরা, গাইড আছে না, গাইড নিছেন ইয়া থেকে, ফটোশপ থেকে, মনে আছে? কন্ট্রোল আর প্রেস করলে, এই যে কন্ট্রোল আর প্রেস করলে এটা আসে যে জি গাইড, স্যার, রুলার আসে, জি স্যার। হ্যাঁ রুলার, ফটোশপের রুলার, রুলার থেকে আমি এখানে একটা গাইড নিলাম, গাইড নিয়ে এটা সেম ওই বরাবর গাইড বরাবর বসাইলাম। আচ্ছা, তারপরে আরেকটা গাইড এই পাশে নিব,
স্যার এই পাথফাইন্ডার দিয়ে মেবি আমি একটা যে ক্রোমের লোগো তৈরি করে দেখছিলাম স্যার একটা ক্লাসে। ক্রোমের লোগো। জি স্যার, মানে তৈরি করে নিয়ে তারপর যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো ডিলিট করে দিয়ে কালার করে দিলে ক্রোমের লোগো হয় স্যার ওরকম। ইলিপস টুল নিয়ে। আচ্ছা ওটা পরে দেখুন। দেখেন আমি এটাকে করলাম, করার পরে আমি এটাকে আবার ইয়ে করে দিতে পারি, ইউনিট করে দিতে পারি, মানে আমার টোটালটা আবার এক হয়ে গেল ইউনিট। দেখেন এটা কি বানাইলেন? এটা একটা গিয়ার বানাইলাম, মানে গিয়ার মানে কি আইকন মতো আর কি। জি স্যার, গাড়ি রিয়া কি হ্যাঁ স্টিয়ারিং। হ্যাঁ বলতে পারেন ওইটা। আপনাদের দেখানোর জন্য আর কি বানাইলাম, ঠিক আছে? এইভাবে কাজ করা যায়। পারবেন এটা বানাইতে? আচ্ছা আরেকটা দেখাই দেখি। ওই যে পেপসির লোগো আছে না, পেপসি, জি স্যার, পেপসির লোগো। পেপসির লোগো ওই টাইপের একটা বানায় দেখায়। দেখেন আমি একটা ইলিপস নিই, দেখেন ইলিপস নিয়ে একটা ড্র করি। এইখান থেকে পেন্সিল টুলটা আমি নিয়ে নিই। পেন্সিল টুল নিয়ে এরকম একটা তৈরি করলাম। দেখেন দেখেন এটাকে আমি কি করব, জাস্ট আমি একটা শেপ নিলাম আর একটা ড্র করে নিলাম আর কি। আমি জাস্ট পেন্সিল দিয়ে ড্র করছি। আপনারা যদি স্মুথ করতে চান, আরও সুন্দর করতে চান, পেন টুল দিয়ে করতে পারেন। হ্যাঁ, তো দেখেন আমি দুইটাকে সিলেক্ট করে ডিভাইড করলাম। দেখেন ডিভাইড হয়ে গেছে। ডিভাইড হয়ে এখন আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করলে এই যে এইটা আলাদা, এটা ডিলিট করে দিই, বাইরের যে অংশগুলো আছে ডিলিট করে দিই। আর নাই, আচ্ছা দেখেন এইটা আলাদা অংশ হয়েছে, এইটা আলাদা অংশ হয়েছে, এইটা আলাদা অংশ হয়েছে। আমি এটা একটু উপরে উঠাই দিই, আর নিচের যেটা এটা একটু নিচে নামাই দিই। দেখেন এটা ব্লু, এইটা মনে হয় রেড, আর এটা মনে হয় ব্লু। এরকমই কিছুটা ইয়ের লোগো, পেপসির লোগো। এরকম আপনারা চাইলে টেনিস বল বা যে কোনো কিছুর ইয়ে করতে পারবেন আর কি, ডিজাইন। বুঝতে পারছেন এটুকু? জি স্যার। পাথফাইন্ডার ইজি জিনিস, একটু কথা বলেন সবাই। হ্যাঁ বলেন। আচ্ছা এই যে এইটা কি স্ট্রোক কালার না? স্ট্রোক কালার এটা স্ট্রোক কালার। স্ট্রোকের একটা প্লেট আছে এই যে উইন্ডোর মধ্যে, স্ট্রোকের একটা প্লেট পাবেন। এই দেখেন স্ট্রোক, এইটার কাজ জানেন? এটার কাজ তো দেখানো হয় নাই মনে হয়। হ্যাঁ আচ্ছা দেখেন আমি একটা শেপ ড্র করি। এইখান থেকেও আপনি স্ট্রোক বাড়ায় দিতে পারবেন।
আচ্ছা দেখেন, আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম যার ফিল কালার নাই, স্ট্রোক নিচ্ছি শুধু। স্ট্রোক নিচ্ছি কারণ হলো এটা বোঝানোর জন্য। আচ্ছা দেখেন, এইখানে অনেকগুলো অপশন আছে। এখানে কি কি হয়, এই যে কর্নার, কর্নার মানে কি, এই যে এইটা, এই কর্নার যদি আপনি চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে আপনি এই যে কর্নারের যে ইয়েগুলো আছে, কর্নার সাইডে যে অপশানগুলো আছে, এইটা দেখেন মিটার জয়েন, এটা হলো কি রাউন্ড জয়েন। রাউন্ড জয়েন দিলে কি হয় দেখেন, রাউন্ড জয়েন দিলে এই যে রাউন্ড হয়ে যায় কর্নারগুলো। আচ্ছা, তারপরে এই যে এইটা আছে কি, এটা আছে বেভেল জয়েন। বেভেল জয়েন দিলে একটু হোল্ড করেন তো। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, কী খবর বলেন। ও আচ্ছা, সমস্যা নাই, ইয়ে করেন, দেখেন ওদের আজকে তো বেশি ওরকম ক্লাস আপনি পারবেন হয়তো, পাথ ফাইন্ডার, স্ট্রোক এইগুলো নিয়েই করাইতেছি। ঠিক আছে, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, চাইলে এইগুলা কর্নারগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। তো আমি এইখানে যেই কাজটা বেসিক্যালি দেখানোর জন্য এই স্ট্রোক প্লেটটা আনছি, সেটা হলো আপনি দেখেন, আমি নতুন একটা স্ট্রোক নিই, এটা থেকে কর্নার কাজ। দেখেন, আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে যে ড্যাশ লাইন, এইটাতে ক্লিক করলাম প্রথমে। দেখেন, ড্যাশ লাইনে ক্লিক করলে এটা ঘর 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 হয়ে আসলো। আচ্ছা, তো এখন আমি এই গ্যাপ, সরি ড্যাশ, ড্যাশ হলো এই যে এইটার মেজারমেন্ট, এইটার পরিমাপ। ড্যাশ হলো এটা কিভাবে করলেন স্যার? 12, রাইহানুল ইসলামকে। আচ্ছা, এটা কিভাবে করলাম, এটা আমি আবার দেখাই। দেখেন, ড্যাশ লাইনটা উঠাই দিই, এই যে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এটার স্ট্রোক কালার ব্ল্যাক আছে আর ফিল কালার নাই। স্ট্রোকটা আমি ওই ড্যাশ করবো আর কি। দেখেন, এই যে জাস্ট স্ট্রোক প্লেট থেকে আমি ড্যাশ লাইন এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে এই যে অনেকগুলো অপশন আসলো, এইখানে দেখেন ড্যাশ আছে 12 পিটি অলরেডি দেয়া আছে, 12 পিটি। এটা যদি 20 দিই, দেখেন 20 দিলে কি হয় দেখেন, এই যে যে এইটা কালো যে অংশটা, এইটার পরিমাপ আছে 20 পিটি। এখন যদি আমি 5 দিই, দেখেন এগুলো ছোট হবে। আচ্ছা, আবার দেখেন এই যে গ্যাপ, গ্যাপ এখন ওর মতো আছে, মানে ডিফল্ট ইয়ে আছে। আমি যদি গ্যাপ একটু বাড়াই দিই, 10 দিই, এই যে একটা থেকে আরেকটা দূরত্ব বাড়তেছে, দেখছেন? জি স্যার। এটা যদি 20 দিই, দেখেন আরও আরও বাড়ছে একটা থেকে একটা দূরত্ব। দেখেন, আবার আবার যে আরেকটা ড্যাশ নিলাম আমি, এইখানে আরেকটা ড্যাশ নিলাম 5, আরেকটা ড্যাশ ইয়ে হলো। আর এটার গ্যাপ যদি
কত নিচ্ছিলাম আগে 20 না 20 নিলে হয় না আরেকটার গ্যাপ থাক 5 করে নিলাম গ্যাপ ওরকম স্যার এটা যে কোনো এক সাইডে মার্ক করে শুধু ওইটুকু কম বেশি করা যাবে না স্যার চার পাশে যদি না করতে চাই শুধু এক সাইডে করবেন দিকে সার্কেলটা চারদিকে যদি না করে যেখানে একটা লাইন দিতে করতে চাই না এক লাইন করলে স্যার। আপনি এক লাইন এই যে এরকম করে নেবেন এক লাইন লাইন করে নেবেন একটা এই যে এই লাইন টুল দিয়ে এরকম নিলাম ঠিক আছে এইটা ধরেন আমি ড্যাশ উঠাই দিই এই যে একটা লাইন টুল নিলাম লাইন টুল দিয়ে একটা লাইন ড্র করলাম দেন আমি ড্যাশ নিলাম ড্যাশ নিয়ে এইখানে একটু বাড়াই দিই এটা 20 দিই আর এইটা গ্যাপ দিই 5 গ্যাপ 5 কম হয়ে যায় মানে রেক্ট্যাঙ্গেল সার্কেল নিয়ে তাহলে স্যার একদিকে করার অপশন নাই না না রেক্ট্যাঙ্গেল নিয়ে চারদিকেই করতে হবে ঠিক আছে এইভাবে করতে হবে বুঝছেন ও স্যার এই যে ওখানে রাউন্ড করার অপশনগুলো আছে স্যার হ্যাঁ রাউন্ড করার অপশনগুলো আছে ওগুলো দেখে নেন সমস্যা নাই ইয়েতে আচ্ছা এটুকু কি ক্লিয়ার বুঝতে পারছেন বলেন কারো কোনো প্রবলেম না স্যার আর তো কেউ কথা বলে না এই যে আপুরা আপনারা বলেন শুনি স্যার সবাই তো এক্সপার্ট কি বলবে আর হ্যাঁ সবাই এক্সপার্ট তাহলে তো আর কি দেখানোর তো দরকার নাই আপনাদের কাজ দেবে একটু করে দাঁড়ান স্যার আমরা তো স্যার বিগিনার লেভেলের আমরা যারা আছি তারা কয়েকটু শিখিয়ে আপনিও এক্সপার্ট সবাই পারে ভালো এই জন্য প্রবলেম নেই কারো আচ্ছা আপনাদের আর হলো দেখাই প্যাটার্নের কাজ দেখায় ঠিক আছে প্যাটার্ন ব্লেন্ড টুল আপনারা যদি পারেন সবই তাহলে তো আর দেখানোর দরকার কি আপনাদের জন্য হ্যাঁ দেখান আচ্ছা প্যাটার্ন স্যার আমাদের লেসনে যা আছে স্যার ওইভাবে স্যার একটু পড়ান স্যার আমরা তো স্যার শিখি না হ্যাঁ আপনাদের লেসন অনুযায়ী তো শিখাচ্ছি আমি জি যেভাবে স্যার ওইটাই আর কি আচ্ছা দেখেন আমি ফার্স্টে একটা ও তার আগে তো কাজ আছে আপনাদের শেপ বিল্ডার টুল শিখাইতে হবে হুম আচ্ছা বলেন প্যাটার্ন সম্পর্কে আইডিয়া আছে কার প্যাটার্ন স্যার আমার কোনো আইডিয়া নেই স্যার প্যাটার্ন সম্পর্কে আইডিয়া নাই কেউ বলতে পারেন প্যাটার্ন না প্যাটার্ন সম্পর্কে কারোর আইডিয়া নাই দেখেন এই যে অনেক সময় জামা কাপড় বা যে কোনো কিছুতে প্রিন্ট এরকম প্রিন্ট দেখতে পারেন না এইগুলো হলো এইগুলো হলো প্যাটার্ন মানে এরকম না যে এটা পুরাটা মানে ইয়া করছে ড্র করছে মানে তৈরি করছে এরকম একটা তৈরি করে ওইটাকে প্যাটার্ন করে দিছে মানে পুরাটাই হয়ে গেছে বুঝতে পারছেন এটা করতে গেলে বুঝবেন আচ্ছা আমি তার আগে আরেকটা জিনিস দেখাই
আচ্ছা, এইখানে দুইটা শেপ আছে তাই না, দুইটা শেপ। এটাকে আমরা আহ, এক করার জন্য কি করি, কি করতে পারি বলেন তো? ইউনিট করতে হবে স্যার। হ্যাঁ, ইউনিট করতে হবে। অন্য সবাই কি ভুলে গেছেন? মাত্রই দেখাইলাম। হ্যাঁ স্যার মনে আছে। একটু আগে তো স্যার দেখালেন ওটা। আচ্ছা দেখেন, আমরা আরো অন্যভাবে করতে পাথ পারি। ফাইন্ডারে গিয়ে স্যার, পাথ ফাইন্ডারে গিয়ে ওটা ইয়ে করে দিলাম। রাইট, আমরা আরোভাবে করতে পারি। দেখেন এখানে শেপ বিল্ডার টুল আছে, এই যে একটা টুলবারে শেপ বিল্ডার টুল। শেপ শেপ বিল্ডার টুলটা নিয়ে অবশ্যই দুইটা সিলেক্ট করতে হবে। আগে দেখেন আমি কিন্তু দুইটা সিলেক্ট করে রাখছি। তারপর শেপ বিল্ডার টুলটা নিয়ে আমি পরে আছে স্যার, না আপনি করে ফেলছেন স্যার এটা। না 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 করি নাই। শেপ বিল্ডার টুল নেওয়ার পরে এরকম আসছে। তো এখন আমি ক্লিক করে ড্র্যাগ করব, দেখেন এক হয়ে গেছে। এইখান থেকে এইখানে ক্লিক করে ড্র্যাগ করব, একটা শেপ হয়ে গেছে। এখন দেখেন টোটাল একটা শেপ হয়ে গেছে। ঠিক আছে, দুইটা শেপ নাই। তো এখন কথা হলো এইটা তো আমরা ইউনিট করেও করতে পারতাম। আচ্ছা, কিন্তু শেপ বিল্ডার টুল দিয়ে করলাম কেন, তাই না? এরকম একটা কথা থাকতে পারে। স্যার আচ্ছা, ইউনিট আর শেপ বিল্ডার টুল মানে আপাত দৃষ্টিতে এক মনে হলেও কিছু কাজের ক্ষেত্রে ডিফারেন্ট আছে, ওইটা একটু দেখাবো এখন। আচ্ছা, শেপ বিল্ডার কাজের আমি আরেকটা জিনিস দেখাই। শেপ বিল্ডারে দেখেন আমি শেপ বিল্ডার টুলটা নিলাম। এখন যদি আমি চাই যে এই অংশটা আমি ডিলিট করে দিব, অল্টার প্রেস করে জাস্ট ক্লিক করব, এইটা ডিলিট হয়ে যাবে। এইটা যদি ডিলিট করতে চাই, অল্টার প্রেস করে এইটা ক্লিক করব, ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা এই শেপ বিল্ডার টুল দিয়েও এই ডিভাইড না করে এইভাবে করতে পারবেন, ডিলিট যদি লাগে। এটুকু দেখাইলাম দেখানোর জন্য। আচ্ছা, শেপ বিল্ডার টুল দিয়ে এখন আমরা যেটা করব সেটা হলো দেখেন আমি একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিলাম। এইটাতে এই যে রাউন্ড বাড়াইতে এখানে ক্লিক করে ড্র্যাগ করে তো রাউন্ড বাড়ানো যায়, এটা দেখছেন না আগে সবাই? রাউন্ডটা আমি জি স্যার দেখছি স্যার। আমার স্যার এখানে স্যার আপনি যেটা কিভাবে করতেছেন স্যার, হ্যাঁ? এই গ্রুপ বানাইলেন কিভাবে স্যার? রাউন্ডেড রেক্টেঙ্গেল নিলেন। হ্যাঁ, এই যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিলাম, তারপরে হ্যাঁ ড্র করলাম একটা। ঠিক আছে, ড্র করার হ্যাঁ, পর তারপর? এই যে মাঝে যে একটা ইয়ে দেখতে পাচ্ছেন, এইখানে আমি হ্যাঁ ক্লিক করে জাস্ট ড্র্যাগ করছি নিচে। যতটা আছে আমি ততটা মানে ড্র্যাগ করলাম। ঠিক আছে, আচ্ছা তারপরে এটাকে আমি একটা কালার দিই। আচ্ছা দেখেন, এইটাকে আমি এখন ওই যে রোটেট করব, রোটেটের কাজ তো দেখাইছি। আমি রোটেট টুলটা নিয়ে একটা সেন্টার দিব, এইখানে সেন্টার দেব। তবে সেন্টার দেওয়ার সময় আমি অল্টার প্রেস করে ক্লিক করব। তাহলে কী হলো, আমার এই যে রোটেট প্লেটটা আসলো। তো এখানে আমি প্রিভিউ তো দেওয়া আছে, আমি স্যার ওখানে ডাবল ক্লিক করলে আসবে না স্যার? এমনিতে যদি আমরা না ধরে ডাবল ক্লিক করি? না, ডাবল ক্লিক করলে আসে না। আর দেখতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে, আমি 30% অ্যাঙ্গেল নিই। 30% অ্যাঙ্গেল নিয়ে আমি কপি করব। দেখেন আগেরটাও আছে, কপি হয়ে আরেকটা আসলো। তারপরে কি, কন্ট্রোল ডি, তাই না? আচ্ছা, 30% নেওয়াতে দেখেন আমার এই যে আচ্ছা স্যার, এই সার্কেল তো ঘুরলো স্যার, কখনো সিধা দিক দিয়ে ঘুরে, কখনো উল্টা দিক দিয়ে ঘুরে স্যার। আপনার উল্টা দিক দিয়ে ঘুরলো কেন স্যার? মানে এর পার্থক্যটা কেন স্যার? 30 আমি 30 ডিগ্রি নিচ্ছি। এটা দেখেন, আমি যদি এখন -30 ডিগ্রি নিতাম তাহলে এই দিক দিয়ে ঘুরতো। ঠিক আছে, এই দিক -30 ডিগ্রি নিলে এদিকে যাবে। ঠিক আছে, দেখেন আমি কপি করলাম, কন্ট্রোল ডি।
দেখেন আমি সিলেক্ট করলাম, সবগুলাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এই যে যে শেপ বিল্ডার টুলটা আছে, শেপ বিল্ডার টুলটা এইখান থেকে নিলাম। শেপ বিল্ডার টুলটা নেওয়ার পরে আমি এই যে এইখান থেকে এই পর্যন্ত পুরাটা একটা শেপ তৈরি করে দেবো। জাস্ট ক্লিক করে ড্র্যাগ করলাম, দেখেন এই শেপটা এক হয়ে গেছে, মানে এতগুলো শেপ এক হয়ে গেছে। আবার এইখান থেকে ক্লিক করে ড্র্যাগ করলাম, এক হয়ে গেছে। এইটা ক্লিক করে ড্র্যাগ, এইটা ক্লিক করে ড্র্যাগ, ক্লিক করে ড্র্যাগ, সেমভাবে সব কয়টা। দেখেন এখন ছোট ছোট শেপগুলোকে একটা একটা করে আমি ইয়ে করলাম। এখন দেখেন এইখানে আমি সবগুলার স্ট্রোক কালার দিয়ে দিই, স্ট্রোক দিয়ে দিই হলো স্টপটা দিলে স্ট্রোক একটু বাড়াই দিই। স্টপ কালারটা চেঞ্জ করে দেন স্যার, তাহলে ভালো হবে। এই যে স্ট্রোক দিছি আমি, স্ট্রোক বোঝা যায় না, স্টপ কালারটা চেঞ্জ করে একটু ডিপ দিছি। বোঝা যাচ্ছে স্যার, আর একটু অন্য কালার দিলে, ব্ল্যাক ব্ল্যাক বা আদার্স এগুলো দিলে আচ্ছা, এটা ভালো হবে। ভালো লাগার জন্য দিছি আর কি, এটা মানে পিঙ্কের সাথে। আচ্ছা এটা দিলাম, দেখেন এটা সুন্দর। হ্যাঁ। আচ্ছা আমি যে এই যে এইখান থেকে এই শেপগুলা এক করলাম, এটা করলাম শেপ বিল্ডার টুল দিয়ে। তো এটা কি আমার ইউনিটের মাধ্যমে পাথ ফাইন্ডারের কোনো অপশান দিয়ে করার কোনো সুযোগ ছিল? হ্যাঁ, তো এই কিছু কিছু কাজের ক্ষেত্রে শেপ বিল্ডার টুল লাগবেই, ঠিক আছে। তো ওইটাই বললাম যে আপাত দৃষ্টিতে মনে হয় শেপ বিল্ডার টুল আর পাথ ফাইন্ডারের কাজ অনেকটাই সেম, কিন্তু ডিফারেন্ট আছে। আচ্ছা দেখেন এইটাকে আমি এখন প্যাটার্ন করব। প্যাটার্ন করব কিভাবে, এটা ফার্স্টে আমি গ্রুপ করি, এটা তো আলাদা আলাদা আছে। আমি জাস্ট কন্ট্রোল জি দিয়ে, সরি সিলেক্ট করে সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করে আমার কাজ হলো কি, এই যে যে স্ট্রোকটা নিচ্ছি এটাকে আউটলাইন স্ট্রোক করব। তো আমরা কি করব, এর জন্য অবজেক্ট থেকে, এটা আপনাদের দেখাইছি আগেই, দেখাইছি না? জি স্যার। এই যে পাথ, অবজেক্ট পাথ, তারপরে আউটলাইন স্ট্রোক করে দিলাম। তো এখন আমি ছোট বড় করলে স্ট্রোক আর চেঞ্জ হবে না। তো যাই হোক আমি এটাকে ছোট করি। আচ্ছা করার পর দেখেন উইন্ডো থেকে সোয়াচ একটা অপশন আছে, এই যে সোয়াচেস, এইটাতে সোয়াচেস এরকম একটা প্লেট আসবে। সোয়াচেস আসলে এইখানে অনেকগুলো কালার থাকে, অ্যাড থাকে, তো কালার প্লেট আর কি। তো এইখান থেকেও আপনারা চাইলে কোনো ইসের কালার নিতে পারেন। স্যার এই প্রসেসটা তো স্যার পিঙ্কের মতো কালার পেলাম না, হালকা কালার, মানে লাইট কালার। কেন হালকা কালার থাকবে কেন? এই যে এখানে ডিপ কালার নেই, এই যে রেড, এই যে ইয়েলো, গ্রিন, এখান থেকে যে কোনো কালার নিতে পারেন। এই যে গ্রাডিয়েন্টগুলো আছে, ঠিক আছে। তো এই সোয়াচ থেকে আপনারা কালারও নিতে পারেন, আবার প্যাটার্নও করতে পারেন এইখানে। তো যাই হোক আমি এইটাকে জাস্ট কি করব, এটা তৈরি করার পরে আমি ক্লিক করে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো। দেখেন নিয়ে আসলাম, এই যে আলাদা একটা প্যাটার্ন হয়েছে, দেখেন নিউ প্যাটার্ন। এটার যদি আপনার নাম চেঞ্জ করতে চান, জাস্ট ডাবল ক্লিক করার পরে এই যে এইখান থেকে নাম চেঞ্জ করতে পারেন। আমি এটাকে ফ্লাওয়ার দিতে দেব।
স্যার প্যাটার্ন তো হয়ে গেছে দেখেন। সবগুলা প্যাটার্ন তৈরি হয়ে গেছে, হ্যাঁ সেটাই দেখি। আচ্ছা দেখেন, এখন আমি একটা রেক্টাঙ্গেল নিই। এইখানে আমি ওই প্যাটার্ন কালারটা অ্যাড করব। জাস্ট কি করব, এটা সিলেক্ট করে এই যে যে প্যাটার্নটা ইয়ে করছি এইখানে ক্লিক করব। দেখেন এখানে প্যাটার্ন অ্যাড হয়ে গেছে, কিন্তু সমস্যা হলো এটা অনেক বড় হয়েছে, তাই না? কয়েকটা প্যাটার্ন হয়েছে, ভালো দেখাচ্ছে না। তো এটাকে আমি আরও বেশি করতে চাই। তো বেশি করার জন্য কি করতে হবে দেখেন, ঘন ঘন করতে চাই। আমরা চাইলে এটা সোজাসুজি আছে, আমরা চাইলে বাঁকা মানে অ্যাঙ্গেলে করতে চাই, করতে পারবো। চাইলে আরও ঘন করতে পারবো, আরও বড় করতে পারবো। যাই হোক, এটা দেখালে বুঝতে পারবেন হয়তো। আমি জাস্ট রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পর ট্রান্সফর্ম থেকে দেখেন স্কেল আছে, স্কেল আছে, স্কেলে ক্লিক করার পরে এরকম একটা ডায়লগ বক্স আসবে। এইখান থেকে এই যে অপশানসে দেখেন অনেকগুলা অপশান আছে। তো এইখানে আমরা শুধু এই যে ট্রান্সফর্ম প্যাটার্ন এইটা রাখবো, বাকিগুলো আনচেক করে দেব। এইটা শুধু চেক রাখবো, মানে টিক দিব, আর বাকিগুলো আর প্রিভিউটা এখানে আছে। দেখেন আমি এখানে 100 আছে, আমি 50 দিই। 50 দিলে কি হলো, বাড়লো, মানে ফুলগুলো আরও বেশি হলো। আমি যদি 20 দিই, প্যাটার্নের সাইজটা কমে গেল স্যার। হ্যাঁ প্যাটার্নের সাইজ ছোট হলো আর বেশি ঘন হলো, বেশি হলো আর কি। তো এইখানে আপনাদের ইচ্ছা মতো আমি যদি 30 দিই, দেখেন এটা মোটামুটি মনে হচ্ছে ঠিক। তারপর আমি ওকে করব। এখন দেখেন এইগুলা তো আছে সোজাসুজি আছে, লাইনে একটা লাইনে আছে। তো আমি এটাকে চাচ্ছি অ্যাঙ্গেল করতে, দেখেন। তো কি করব, সেই জন্য জাস্ট রাইট ক্লিক করে ট্রান্সফর্ম রোটেটে দেখেন এখানে অলরেডি -30 দেওয়ার কারণে অলরেডি 30 নিয়ে নিচ্ছে। তো এই যে এখানেও সেম অপশানসে আপনি ট্রান্সফর্ম অবজেক্ট এইটাতে যদি ক্লিক করেন তাহলে এই যে অবজেক্ট সহ রোটেট হয়ে যাবে। তো আমার তো অবজেক্ট করব না, আমি করব প্যাটার্ন। তো শুধু প্যাটার্নে টিক রাখতে হবে, এটা আনচেক করে দিতে হবে। তো আমি যদি এটা 45 ডিগ্রি করি, 45-এ এরকম আসলো, আমার মনে হচ্ছে এইটাই আমার দরকার। দেন আমি ওকে করে দিব, আমার হয়ে গেল একটা প্যাটার্ন। এইভাবে আপনারা চাইলে অনেক প্যাটার্নই করতে পারেন। আমি নর্মাল আরেকটা প্যাটার্ন করে দেখাই। কিভাবে ব্যবহার করে হুম ব্যাকগ্রাউন্ডে দেখেন আমি এই যে একটা শেপ নিচ্ছি, তো এইটাই আমি জাস্ট প্যাটার্ন করব। দেখেন এইটাকে আমি নিয়ে গেলাম, এখানে অলরেডি প্যাটার্ন হয়ে গেছে। তো প্যাটার্ন হলে আমি যদি এই শেপটাতে এই যে রেক্টাঙ্গেলটা প্যাটার্ন করলাম, এটা আমি ক্লিক করি, দেখেন সরি, আচ্ছা এটা না, অবশ্যই ফিল কালারে প্যাটার্নটা নিতে হবে, ফিল কালার উপরে থাকতে হবে। দেন আমি এটাতে ক্লিক করলাম, দেখেন প্যাটার্নটা এটাই হয়ে গেছে।
তো আমি এখন এটাকে চাইলে কি করতে পারি, রাইট ক্লিক করে ট্রান্সফর্ম স্কেল করে শুধু প্যাটার্নটা আমি আরও কমাইতে পারি। দেন ওকে, আবার এটা রাইট ক্লিক রোটেট, ট্রান্সফর্ম রোটেটে শুধু প্যাটার্ন আমি 45 ডিগ্রি যদি রাখি, 45 ডিগ্রি করে ওকে, দেখেন এখন অ্যাঙ্গেলে হয়েছে। কি বুঝতে পারছেন? তো এই যে ডিজাইনগুলো, ঠিক আছে, এই এরকম ডিজাইন যদি একটা করে বসাইতে যাইতাম কপি করে করে, অনেক সময় লাগতো না, বা এলোমেলোও হইতো, তাই না? জি স্যার। তো প্যাটার্ন, এইভাবে প্যাটার্ন ইউজ করা যায়, মানে একটা করে প্যাটার্ন করে দিলেন, সব হয়ে গেল একবারে। তো বলেন এইটুকু যতটুকু বুঝাইলাম, এইটুকু বুঝতে কার কি প্রবলেম আছে বলেন। স্যার হুম, চেঞ্জ করব কিভাবে প্যাটার্নের ব্যাকগ্রাউন্ড কালারটা? প্যাটার্নের ব্যাকগ্রাউন্ড কালার বলতে কোনটা চেঞ্জ করবেন? এই যে শেপে যখন দিলাম শেপ তো অন্য কালার ছিল, হোয়াইট হয়ে গেছে সম্ভবত নাকি? হ্যাঁ, এটা হোয়াইট না, এটা আসলে এর মধ্যে কোনো কালার নাই। আমি একটা জিনিস দেখাই আপনাকে, আমি একটা শেপ, তখন হোয়াইটই আছে। হোয়াইট নাই, ওর মধ্যে কালার হয়ে গেছে। আমাদের শেপটাই প্যাটার্ন আকারে ফুটটা হয়ে গেছে, আগে ফুট হয়ে গেছে। দেখেন আমি এটা অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, দেখেন এই ভিতরে যদি সাদা হোয়াইট থাকতো তাহলে কি আমার ব্লু দেখা যায়? তো না স্যার, যে প্যাটার্নটা দিছিলেন সেই প্যাটার্নটাই স্যার ফুল হয়ে গেছে স্যার, ওটা আর কি ট্রান্সপারেন্ট হয়ে গেছে। হ্যাঁ, তো এখন যদি আপনি মনে করেন যে এটার পিছনে একটা অন্য কালার দিবেন, এটা ভালো করছেন যে পিছনে একটা জাস্ট একটা রেক্টাঙ্গেল এরকম ড্র করে এই শেপের এই শেপ যতটুকু ওইরকম ড্র করে তাহলে স্যার আমাদের শেপের কালার চেঞ্জ এই যে এইভাবে করতে পারেন। অথবা আপনি যখন আপনি করবেন, প্যাটার্ন নেবেন, তখন একটা শেপ ড্র করবেন ফার্স্টে, একটা শেপ ড্র করবেন, এটা ধরেন ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড কালার আপনি রাখতে চান হালকা ব্ল্যাক মতো রাখতে চান, এই কালার রাখতে চান, তো এইটাকে আপনি কন্ট্রোল সি কন্ট্রোল এফ করবেন। কন্ট্রোল সি কন্ট্রোল এফ করলে কি আরেকটা সেম পজিশনে পেস্ট হলো। তো এখন উপরেরটা সিলেক্ট করে দেন আপনি এই প্যাটার্নটা দিয়ে দিতে পারেন। তারপরে আপনি আপনার মতো এই যে ট্রান্সফর্ম থেকে এগুলো করে নিতে পারেন। বুঝতে পারছেন সেতু? স্যার আরেকটা কোশ্চেন স্যার। হ্যাঁ বলেন। স্যার একসাথে একাধিক কিছু প্যাটার্নে আমি যেতে পারবো, স্যার আমি উল্টা আর স্যার একটা প্লাস চিহ্ন আছে, এটাকে আমি একসাথে একটা প্যাটার্ন দিতে পারবো? বুঝি নাই। স্যার আপনি যে এখানে বানাইছেন স্যার প্লাস একটা ফ্লাওয়ার আছে স্যার, এই যে এটা, হ্যাঁ হ্যাঁ, এই দুইটা কি স্যার একসাথে প্যাটার্ন বানাইতে পারবো? এইটাকে আর এইটাকে? হ্যাঁ 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 পারবেন, দুইটাকে একসাথে প্যাটার্ন আপনি ট্রাই করেন, দেখেন। দেখেন এখন যদি আপনি একটা নিই, দেখেন এই শেপটা একটু অন্য কালার দিই, এই যে হয়েছে না?
এখন এটাকে আপনি এই যে ট্রান্সফর্ম থেকে স্কেলে বাড়ায় নিন, অবজেক্টটা সরাই দিয়ে 20%। আবার রোটেট ট্রান্সফর্ম থেকে যদি চান রোটেট করতে হবে করে দিলেন 45%। ওকে, স্যার প্যাটার্নের কালার থেকে ডিরেক্ট চেঞ্জ করলে চেঞ্জ হবে নাকি সেটা চেঞ্জ করতে হবে স্যার? কি এই যে এই প্যাটার্নের কালার? জি স্যার। হ্যাঁ, চেঞ্জ হবে। আপনি জাস্ট এটা সিলেক্ট করে এই যে এখান থেকে ডাবল ক্লিক করে অন্য একটা কালার নেন, চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তো কি পারবেন না এরকম? মানে ওই যে প্যাটার্নগুলো এই যে একটু আগে যে দেখাইলাম, এই যে এখানে প্যাটার্নগুলো দেখালাম, এইখানে এই যে সেতু যেটা প্রশ্ন করলেন না, এইখানে ওরা 2-3টা মনে হয় এই যে এই একটা এই একটা এই একটা এই একটা এরকম কয়েকটা একসাথে করে একটা প্যাটার্ন তৈরি করছে, তারপর ওরা পুরাটাই দিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন? জি স্যার। তো প্যাটার্ন তৈরি কি করতে পারবেন বলেন সবাই? মানে পারবো স্যার। প্যাটার্ন তৈরি জি, মানে স্যার। এই পর্যন্ত। আচ্ছা, তাহলে এইটুকু করতে কোনো প্রবলেম নাই, তাই না? আমি যতটুকু দেখালাম। স্যার আচ্ছা, এখন তাহলে আপনারা এইটুকু প্র্যাকটিস করেন। এইটুকু করার পরে আমরা নেক্সট পিসে যাব। যতটুকু দেখালাম অতটুকু ট্রাই করেন।